তোমার উইকনেসের দিকে কখনো তাকাবা না। তুমি যদি তোমার উইকনেসের দিকে তাকাও তাহলে তুমি মনে করবা আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। তোমরা মিস্টার বিনের নাম শুনেছো? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল। মিস্টার বিন যখন অক্সফোর্ডে ভর্তি হয় তার খুব স্বপ্ন সে নাটিকা করবে। তো নাটিকা করতে হলে কি করতে হবে? থিয়েটার ভর্তি হতে হবে। পরে সে অক্সফোর্ড থিয়েটারে গিয়ে ভর্তি হয়। অক্সফোর্ড থিয়েটার তাকে একটা ডায়লগ দে। সে ডায়লগটা তার মুখে জড়তা ছিল, সে কথা বলতে পারতো না। পরে সে যখন ডায়লগ দেয়, সে ডায়লগটা দিতে পারে না। পরে অক্সফোর্ড তাকে কি করেছে? থিয়েটার তাকে বের করে দিয়েছে, তোমার দ্বারা নাটিকা হবে না। মিস্টার বিন এখান থেকে বের হয়, চিন্তা করলো আমাকে এমন একটা অভিনয় আবিষ্কার করতে হবে যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না। মিস্টার বিন পরবর্তী 3 বছরের মাথায় এমন একটা অভিনয় আবিষ্কার করলেন, এমন বিশ্বনন্দিত হলেন, পরবর্তী অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। ড্রিম বিগার, তোমার স্বপ্ন হবে অনেক বড়। আমরা স্বপ্ন দেখি খুবই ছোট। আমার বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক, আমি মনে করি আমাকে প্রাইমারি স্কুলের শিক্ষক হইতে হবে। উইথ ডিউ রেসপেক্ট টু দা ইউর ফাদার, উনি সুযোগ সুবিধা পান নাই, এই জন্য প্রাইমারি স্কুলের শিক্ষক হয়েছেন। কিন্তু তোমার ইউ হ্যাভ হিউজ অপরচুনিটি, তোমার অনেক সুযোগ সুবিধা আছে। তাহলে তুমি কেন প্রাইমারি স্কুলের টিচার হওয়ার স্বপ্ন দেখবা? তুমি স্বপ্ন দেখবা তুমি অক্সফোর্ডের শিক্ষক হবা, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবা, ঢাকা মেডিকেলের শিক্ষক হবা। সেই স্বপ্ন তোমাকে দেখতে হবে। এজন্য ড্রিম বিগার। আমরা সবসময় আমাদের উইকনেসের দিকে তাকাই। আমরা যখন স্বপ্ন দেখি তখন আমাদের উইকনেসের দিকে আমরা সবসময় তাকাই। উইকনেসের দিকে তাকানো যাবে না। উইকনেস, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে এক একটা উইকনেস দিয়েছেন, আবার প্রত্যেকটা মানুষকে এক একটা স্ট্রেংথ দিয়েছেন। আমরা আমাদের এখানে অভিভাবকরা যারা আছেন, আমরা মনে করি অভিভাবকদেরকে ডিউ রেসপেক্ট টু আওয়ার গার্ডিয়ানস, সম্মান রেখে বলছি, আমরা মনে করি পাশের বাসার ভাবি মেয়েটা ডান্সে ফার্স্ট হয়েছে, আমার মেয়েকে ডান্সে ফার্স্ট হইতে হবে। পাশের বাসার মেয়েটা গানে ফার্স্ট হয়েছে, আমার মেয়েকে গানে ফার্স্ট হইতে হবে। মানে আমরা যত যোগ্যতা আছে আমি মনে করি আমার মেয়ে আমার ছেলে সকল যোগ্যতা অর্জন করতে হবে। না, আল্লাহ তাআলা আপনার সন্তানকে সকল যোগ্যতা দেয় নাই। আল্লাহ তাআলা আপনার সন্তানকে একটা স্ট্রেংথ দিয়েছে, একটা ক্ষমতা দিয়েছে, সেই স্ট্রেংথটা বের করার দায়িত্ব হচ্ছে আপনার। তোমরা মিস্টার বিনের নাম শুনেছো? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল। মিস্টার বিন যখন অক্সফোর্ডে ভর্তি হয় তার খুব স্বপ্ন সে নাটিকা করবে। তো নাটিকা করতে হলে কি করতে হবে? থিয়েটার ভর্তি হতে হবে। পরে সে অক্সফোর্ড থিয়েটারে গিয়ে ভর্তি হয়। অক্সফোর্ড থিয়েটার তাকে একটা ডায়লগ দে। সে ডায়লগটা তার মুখে জড়তা ছিল, সে কথা বলতে পারতো না। পরে সে যখন ডায়লগ দেয়, সে ডায়লগটা দিতে পারে না। পরে অক্সফোর্ড তাকে কি করেছে? থিয়েটার তাকে বের করে দিয়েছে, তোমার দ্বারা নাটিকা হবে না। মিস্টার বিন এখান থেকে বের হয়, চিন্তা করলো আমাকে এমন একটা অভিনয় আবিষ্কার করতে হবে যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না। মিস্টার বিন পরবর্তী 3 বছরের মাথায় এমন একটা অভিনয় আবিষ্কার করলেন, এমন বিশ্বনন্দিত হলেন, পরবর্তী অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। তো সুতরাং তোমার যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথটা কাজে লাগাও। তোমার উইকনেসের দিকে কখনো তাকাবা না। তুমি যদি তোমার উইকনেসের দিকে তাকাও তাহলে তুমি মনে করবা আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। একবার একটা ছেলে প্লে বয়, সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে। তো ঘুরতে গিয়ে সে তো আর পড়াশোনা করতে পারে নাই। তো বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে শাদী করতে হবে। পরে বিয়ে করার জন্য সে তার বন্ধুকে বলে, বন্ধু চলো একটা মেয়েকে দেখতে যাবো। সে চিন্তা করলো যে নিজে যদি ইনকাম করি না, এমন একটা মেয়ে বিয়ে করতে হবে যে মেয়ে চাকরিজীবী, তার ইনকাম দিয়ে আমি চলতে পারি। তো পরবর্তীতে বন্ধুকে বলে, বন্ধু চলো একটা মেয়ে দেখতে যাবো। বন্ধু তো ভাবছে যে সে সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে, তো সুতরাং এমন বিশ্ব সুন্দরী তার সে দেখতে যাচ্ছে, দেখার তার খুব শখ। গিয়ে দেখে মেয়েটা কালো। ও বন্ধু, মেয়ে তো কালো। যা বেটা, নদীর জল ঘোলা ভালো, আর জাতের মেয়ে কালো ভালো। একটু পরে গিয়ে দেখে যে মেয়েটা টেরা। বন্ধু, মেয়ে তো টেরা। যা বেটা, এটা লক্ষ্মী টেরা। মানে তার যত উইকনেস আছে, উইকনেস গুলো স্ট্রেংথে পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে। তো সুতরাং তোমাকে এমন একটা যোগ্যতা অর্জন করতে হবে, তোমার যে উইকনেস গুলো আছে এই উইকনেস গুলো তোমার স্ট্রেংথে পরিণত হবে।